যশোর থেকে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিদেশে রপ্তানি হচ্ছে সবজি। জমি নির্বাচন থেকে বিদেশে পাঠানো পর্যন্ত সবকিছুই তদারক করেছে কৃষি মন্ত্রণালয়ের দুটি সংস্থা। এতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব আয় হচ্ছে সরকারের। এক বছর আগেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা ছিল যশোরের সবজি চাষিদের। প্রান্তিক চাষিদের উৎপাদন খরচও উঠত না। এ অবস্থায় দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় বিদেশে সবজি রপ্তানির উদ্যোগ কৃষকদের এই শঙ্কা দূর করেছে। এইটা বাস্তবায়ন থাকলে কৃষকরা সরাসরি বিক্রি দিতে পারছে, সরাসরি কোনো মিডিয়া লাগছে না, কিচ্ছু লাগছে না। যশোর থেকে ৪,৫০০ মেট্রিক টন সবজি মালয়েশিয়াতে রপ্তানি হচ্ছে, যার মূল্য প্রায় ১১ কোটি টাকা। এছাড়া বেশ কয়েকটি দেশে সবজি ও ফল রপ্তানির প্রক্রিয়া চলছে। যে মালয়েশিয়াতে আমাদের যে এক্সপোর্টের সাথে যে চুক্তি হয়েছে, এটা আমাদের এভিআরডিসি ইউএস প্রজেক্টের সহায়তায় আমরা ৭৪ জন কৃষকের সাথে এখানে চুক্তিবদ্ধ হই যে তারা মালয়েশিয়া বাঁধাকপি রপ্তানি করবে প্রাথমিকভাবে, এবং তারই আওতায় আমরা প্রায় ৪,৫০০ মেট্রিক টন বাঁধাকপি রপ্তানি করতে যাচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে সবজি সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ পাচ্ছেন কৃষকেরা। প্রত্যেকটা একই সাইজের থাকবে, কোথাও কাটা ছেঁড়া বা রোগাক্রান্ত এরকম থাকবে না। এরকম জিনিসগুলো বিদেশে ওরা বেশি করে ডিমান্ড করে, এবং ওইভাবে যদি তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে যাই তখন আমাদের এই কিছু কার্যক্রম করতে হয়, যেমন তোলার পরে সেটাকে শর্টিং করা, তারপর গ্রেডিং করা এবং সুন্দর করে প্যাকেজিং করা। কারণ এটা অনেক দূরে যাবে, সেজন্য প্যাকেজিং সিস্টেমটা ওরকম ভালোভাবে হবে। যেমন আমরা এখানে নিউজ পেপার দিয়ে করছি, যেখানে কোনো লেখা নেই, কারণ লেখা থাকলে আবার কার্বন থাকে, সেটা লেগে থাকার কারণে বিদেশে এটা রপ্তানি করা সম্ভব হয় না। প্রতি মৌসুমে যশোর অঞ্চলে গড়ে ৬০ থেকে ৭০ হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদন হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি অব্যাহত থাকলে উৎপাদিত সবজি নষ্টের পরিমাণ যেমন কমবে, তেমনি ন্যায্য মূল্য নিশ্চিত হবে কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।